বৃষ্টিময় দিনে আসলে বাসায় সবারই মনে হয় যে একটু বাসায় ভালো ভালো কিছু রান্না করে খাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আমার ফ্রিজে কিছু মাংস ছিল, আসলে এগুলো কুরবানির মাংস, তো ভাবলাম এগুলো বের করে রান্না করি। তো আমি রান্নাটা একটু অন্যরকম ভাবে করছি, রেগুলার রান্নার চেয়ে এই রান্নাটা একটু অন্যরকম। সেটা হচ্ছে মাংসটাকে আমি ছোট ছোট পিস করে কাটছি। এক কথায় যে ভুঁড়ি বা বট আমরা যেভাবে রান্না করি খুব ছোট ছোট পিস করে, ওই রকম করে কেটে নিছি। কেটে নেওয়ার সময় আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে এই যে আমাদের যে চর্বিটা থাকে আর হাড় থাকে, সেগুলোকে আমি একদমই ফেলে দিছি। তো ফেলে দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ফ্রিজে যখন বেশি দিন মাংস থাকে তো মাংসটা থেকে একটা ব্যাড স্মেল আসে। বিশেষ করে আমি দেখছি যে হাড় কিংবা চর্বিটা থেকে বেশি আসে। তো ভাবলাম এগুলো ফেলে দিলে হয়তো বা খেতে ভালো লাগবে আর কি। তো এখানে আমি মাংসটা ধুয়ে পরিষ্কার করে একটা কড়াই দিয়ে দিলাম। তারপরে এখানে 2 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে ভাবছিলাম যে পুরোটাই রান্না করব, কিন্তু ভাবলাম যে কালারটা ভালো আসবে না। তো এই জন্য আমি একটু কম পরিমাণে শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, আর আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা সব কিছু দেওয়ার পরে আমি এটাকে মাখিয়ে পরিমাণ মতো তেলও দিয়ে দিছি, মাখিয়ে এটাকে রান্না করব এখন। তো এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করি নাই। তো এটাকে আমি এখন সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। আর এই পাশে একটা থোড় রান্না করব। তো অনেকেই ভাববেন যে থোড়টা আসলে কি। থোড় কলার গাছের একটা অংশ। আমাদের এলাকাতে এটাকে থোড়ই বলে, অন্য এলাকায় কি বলে আমি ঠিক জানি না। তো এটাকে আমি ভাজি করব। তো তার জন্য এখানে প্যান বসিয়ে দেওয়ার পরে এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজি করে নেওয়ার পরে আমি এখানে থোড়গুলোকে দিয়ে দিলাম। মানে থোড়গুলো আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখছিলাম। তারপরে এটা থেকে অনেকটাই পানি বের হয়, পানিটা চিপে আমি এটাকে দিয়ে দেওয়ার পর এটা ভাজি করব। তো এটাতে একদমই কোনো মশলাই লাগে না, আলু ভাজি আমরা যেভাবে করি ঠিক সেমভাবেই করে। আর এটাতে শুধু একটাই জিনিস বেশি লাগে, সেটা প্রচুর পরিমাণে তেল। মানে এটাতে আপনি যত তেল দিবেন, তেলটা কেন জানি একদম মনে হয় শুষে নেয়। তো আপনাকে বারবার একটু তেল দিতে হবে, মানে আপনি যত তেল ইউজ করবেন তত এটা খেতে অনেক মজা হবে। আর আপনার তো জানেন কলা গাছে প্রচুর পরিমাণ আয়রন থাকে। তো আমার ভাজিটা কথা বলতে বলতে হয়ে গেছে, আমি ভাজিটা উঠে নিচ্ছি। মাংসটা দেখে হয়তো বা অনেকে ভাববেন যে এতদিনেও আমার কুরবানির মাংস ফ্রিজে আসছে। আসলে আমরা গরুর মাংস খুবই কম খাই, যদিও আমাদের সবারই খুবই পছন্দ। তারপরেও বিভিন্ন সমস্যার কারণে আসলে গরুর মাংসটা খুবই কম খাওয়া হয়। তো এই জন্য আসলে আমাদের রান্নাটাও খুব কম করা হয়। এদিকে ঢাকনা খুলে দেখতেছি আসলে আমার মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে। তো এই পানিগুলো শুকা পর্যন্ত এখন আমি এটাকে রান্না করে নেব। তো আমার রান্নাটা যদি কারো ভালো লেগে থাকে, বিশেষ করে আমার রেসিপিগুলা, তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলের পাশে। তো আমি এখানে একটু গরম মশলা বলতে আমি এখানে বেশি করে গরুর মাংসের মশলা একটু দিয়ে দিলাম। ভাবলাম যে গরম মশলা চাইতে হয়তো বা গরুর মাংসের মশলা দিলে বেশি টেস্ট আসবে। তো এখানে আমি 2 চা চামচ গরুর মাংসের মশলা দিয়ে দিলাম। তো এগুলো দেওয়ার পর আমি খুবই ভালো করে এখন কষায় নিব। তো আমার এখানে একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে কষাবো। আমি এরকম করে প্রায় আগেও 2 বার এরকম করে কষাই নিছি। তো পুরো ভিডিওটা দেখাইলে আসলে অনেক বড় হয়ে যায়, এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখানো সম্ভব হয় না। দর্শকদেরও আসলে অতটা ধৈর্য থাকে না যে 7-8 মিনিটের একটা ভিডিও দেখবে। তো 3-4 মিনিটের ভিডিও দেখতে অনেকে হয়তো বা বিরক্ত হয়ে যায়। তো চাইলেও আমরা অনেক বড় ভিডিও দিতে পারি না। মাংসটা আমার কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এখন ঝোলের পানি দিয়ে দিব। তো এখানে আমি 2 মগ পানি দিয়ে দিলাম। তো আমি মাংসটাতে একদমই ঝোল রাখবো না, মানে ভুনা ভুনা করব, কারণ ফ্রিজে মাংস আসলে ঝোল রাখলে ভালো লাগে না, মানে আমরা পছন্দ করি না আর কি। তো এটাকে ঢেকে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব। তো এইদিকে আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। আমার ঝোলটাও একদমই কমে গেছে। চুলার ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম।